ইন্দোনেশিয়াতে রেনেতা নামের এই যুবতী মেয়েটি তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, কারণ তার পছন্দের মানুষ আকবর তাকে রেখে জাহারা নামের এই মেয়েটিকে বিয়ে করে ফেলে। একদিন জাহারা তার মেয়েকে নিয়ে মাগরিবে সালাত আদায় করছিল। হঠাৎ নামাজ শেষে কেউ একজন তাকে জায়নামাজেই খুন করে ফেলে। রেনেতা তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কিভাবে জিনদের সাথে চুক্তি করে একটা সংসারকে ধ্বংস করে ফেলে সেটাই দেখবো আমরা আজকের গল্পে। আর এই গল্পটি ইন্দোনেশিয়াতে 1989 সালে ঘটে যাওয়া বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়। মুভির শুরুতেই আমরা দেখি জাহারা তার মেয়ে আমিরাকে নিয়ে নামাজ আদায় করছে। মায়ের সাথে নামাজ শেষ করে আমিরা তার রুমে ফিরে যায়। জাহারা মোনাজাত শেষ করে জায়নামাজ গোছাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে কেউ একজন তার গলা কেটে দেয়। জাহারার চিৎকারে আকবর ও তার মেয়ে আমিরা ছুটে আসে। জাহারা তখন কালিমা পাঠ করতে করতে মারা যায়। প্রিয় সঙ্গিনীর মৃত্যুতে আকবর ভীষণভাবেই ভেঙে পড়ে। জাহারাকে দাফন করার জন্য প্রস্তুত করা হয়। স্ত্রীর লাশ কাঁধে বহন করে এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে আকবর কবরস্থানে হাজির হয়। তখন ইমাম সাহেব বলতে থাকে, পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য হলো তখন যখন একটি লাশকে কবরস্থানে দাফন করা হয়। আর এই মুহূর্তটি আমাদেরকে একটি বড় সুযোগ করে দেয় আমাদের পাপের কথা ভাবতে, অতীতের পাপ, বর্তমান এবং ভবিষ্যতের পাপ। এরপরেই কেটে যায় প্রায় 2টি বছর। মসজিদে আজান হচ্ছে। সবাই নামাজের জন্য ছুটে গেলেও আকবর আনমনে হারিয়ে রয়েছে কোনো এক ঘোরের মধ্যে। স্ত্রীর চলে যাওয়া আকবর এত বছর পরে এসেও ভুলতে পারেনি। তখন সেখানে আকবরের দ্বিতীয় স্ত্রী রেনেতা চলে আসে। জাহারার মৃত্যুর পর তার ছোট মেয়ে আমিরাকে দেখাশোনা করার জন্য রেনেতাকে বিয়ে করে, কিন্তু রেনেতার সাথে আকবর কখনই সেভাবে মিশত না। রেনেতা এসে তাকে নামাজ পড়ার জন্য বললে আকবর রাগ করে সেখান থেকে উঠে যায়। ওইদিকে নামাজ শেষ করে ইমাম সাহেব আকবরের বন্ধু হাসানকে বলে, দীর্ঘদিন ধরে আকবরকে দেখছি না মসজিদে আসতে, ওর কি কিছু হয়েছে? হাসান বলে, তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমি আর তার বাসায় যাইনি কখনো। ইমাম সাহেব বলে, তুমি একটু সময় বের করে তার সাথে দেখা করো। অন্যদিকে আমিরা সালাত আদায় শেষে মোনাজাতে কান্না করে বলে, হে আল্লাহ, আমি আমার মায়ের সাথে আবারও একসাথে নামাজ পড়তে চাই। আমার মা বাবা কোনো ভুল করে থাকলে তুমি কেন আমাকে শাস্তি দিচ্ছ না? এসব বলে বলে সে আল্লাহর কাছে অঝোর ধারায় কান্না করতে থাকে। কিছুক্ষণ পর হাসান বাড়িতে আসলে আকবর দরজা খুলে দেয়। হাসান তাকে বলে, আজ ইমাম সাহেব তোমার কথা বারবার জিজ্ঞেস করছিল, তুমি যেন আবারও মসজিদে ফিরে যাও। আকবর বলে, আমার স্ত্রী জাহারা আর বেঁচে নেই, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুলিশরা ইনভেস্টিগেশন চালাচ্ছে, কিন্তু কোনো খুনিকেই ধরতে পারছে না। হাসান বলে, তুমি আল্লাহর উপর ছেড়ে দাও বাকিটা। তাছাড়া আমিরার তার পূর্ণ রূপের সেই বাবাকে খুব প্রয়োজন। এছাড়াও তোমার এই মুহূর্তে রবের ইবাদত করা সবচেয়ে দরকার। এটা শুনে আকবর প্রচণ্ড রেগে যায় আর বলে, আমিরার এই মুহূর্তে তার মাকেও খুব প্রয়োজন। তখন সেখানে আমিরা চলে আসলে আকবর আর তাকে কিছুই বলে না। হাসান আমিরাকে কোরআন পড়াতে আসতো প্রতিদিন, কিন্তু জাহারার মৃত্যুর পর থেকে আর আসে না। আমিরা তখন এসে তাকে অভিবাদন করে। হাসান বলে, তুমি বাবাকে নিয়ে মসজিদে এসো কোরআন পড়তে, আমরা দুজন মিলে একসাথে কোরআন পড়ব। আকবর তখন আমিরাকে বলে, তোমার চাচ্চু এখন খুব ব্যস্ত, তার তাড়া রয়েছে। পরোক্ষভাবে আকবর হাসানকে বাসা থেকে তাড়িয়ে দেয়। হাসান ইমাম সাহেবকে গিয়ে বলে, আকবর তার আল্লাহর উপর থেকে ঈমান হারিয়ে ফেলেছে। তখন ইমাম সাহেব বলে, মাঝে মাঝে মানুষ তার চাও পাওয়াকে ঈমানের থেকেও বেশি গুরুত্ব দিয়ে দেয়। তার পরের দৃশ্যে আমরা দেখি জাহারা ফিরে এসেছে, আর এটা দেখে আকবর অনেক খুশি হয়ে যায়। জাহারা বলে, তুমি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দাও আর মেনে নাও আমি বেঁচে নেই। আকবর বলে, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না, তুমি আমার কাছে নেই। আমি জানতে চাই তোমাকে কে খুন করেছে। জাহারা বলে, তুমি আল্লাহর উপর ছেড়ে দাও, নির্দিষ্ট সময় পর তুমি জানতে পারবে কে আমার হত্যাকারী। এই বলে জাহারা সেখান থেকে চলে গেলে আকবরের স্বপ্ন ভেঙে যায়। রেনেতা বলে, কি হয়েছে আপনার? আকবর বলে, তেমন কিছু না, একটা দুঃস্বপ্ন দেখেছি। রেনেতা বলে, নিশ্চয়ই ঘুমানোর আগে আপনি নামাজ পড়তে ভুলে গিয়েছিলেন, সেজন্যই হয়তো এমনটা হয়েছে। আকবর তখন বলে, আমাকে লেকচার দিতে এসো না, জীবনে তো আমি কম নামাজ পড়িনি, তবে কিসের জন্য পড়লাম এত নামাজ? এই দিন দেখার জন্যই কি এত বছর ইবাদত করেছিলাম? এই বলে রাগ করে আকবর উঠে যায়। বেসিনে গিয়ে মুখ ধুতে গেলে আকবরের পেছনে একটি কালো জিনকে দেখা যায়, কিন্তু আকবর সেটা দেখতে পায় না। বাথরুম থেকে বেরোতে গেলে দরজা লকড হয়ে যায়। আকবর ভাবে রেনেতা এমনটি করেছে,
তাই তাকে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পর দরজা নিচে থেকে খুলে গেলে আকবর দেখে সেখানে কিছুই নেই। তখন সে রেনেতার চিৎকার শুনতে পায়। রেনেতা ভয় পেয়ে আকবরকে সে জড়িয়ে ধরে, কিন্তু সে দেখে আকবর তার দিকে ছুটে আসছে, তার মানে সে অন্য কাউকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। পরদিন আকবর নিজে থেকেই ইমামের সাথে দেখা করতে আসে। ইমাম সাহেব তাকে বোঝাতে শুরু করে আর বলে, মহান আল্লাহ কাউকে এমন বোঝা চাপিয়ে দেন না যেটা সে সইতে পারে না। ইমামের এমন কথায় আকবর বলে, আমাকে মাফ করবেন হুজুর, এই মুহূর্তে আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। এই বলে আকবর চলে যায়। রাতে আমিরা শুনতে পায় কেউ একজন তাকে ডাকছে। তখন আমিরা সেখানে ধীরে ধীরে এগোতে থাকলে দেওয়ালে ঝুলে থাকা ছবিটা অদ্ভুতভাবেই নড়ে ওঠে। সে তখন একটি বইয়ের পৃষ্ঠার ছেঁড়া অংশ দেখতে পায়, কিন্তু বাচ্চা মানুষ এটির মানে বোঝে না। ছেঁড়া পৃষ্ঠাটি মূলত ছিল ব্ল্যাক ম্যাজিকের, অর্থাৎ কালো জাদুর। ঠিক তখন পেছন থেকে রেনেতা ছুরি নিয়ে এসে তার উপর হামলা শুরু করে, আর সেই মুহূর্তেই আমিরার ঘুম ভেঙে যায় আর উঠে তার সৎমাকে পাশে দেখতে পায়। রেনেতা তাকে বলে, তোমার জন্য সকালের নাস্তা বানিয়ে এসেছি মা, খেতে এসো। এই বলে সে চলে গেলে আমিরা মনে মনে স্বপ্নের কথা ভেবে ভয় পেতে থাকে। নাস্তার টেবিলে রেনেতা আকবরকে বলে, এই বাড়িতে একটা খারাপ কিছু আছে, তুমি ইমাম সাহেবকে ডেকে ঘরটিতে একটু তেলাওয়াতের ব্যবস্থা করো। আকবর বলে, সেটার আর কোনো প্রয়োজন নেই। রাতে আমিরা কোরআন তেলাওয়াত করছিল। মায়ের অনুপ্রেরণাতেই মেয়েটি অনেক আল্লাহবীর হয়েছে। ওইদিকে রেনেতা তার রুমের ভেতর হঠাৎ পাখা ঝাপটানোর শব্দ শুনতে পায়। শব্দটা ঠিক এইরকম। হঠাৎ আমিরা তার সৎ মায়ের চিৎকার শুনে সেখানে দৌড়ে যায়, কিন্তু রুমের দরজা খুলতেই সে তার মায়ের ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। তাড়াতাড়ি করে দৌড়ে সে তার ওস্তাদ জি হাসানকে ফোন করে। আমিরার বড় এক ভরসার মানুষ হচ্ছে হাসান। আমিরা বলে, মায়ের অবস্থা ভালো নয় ওস্তাদ, তাছাড়া বাবাও বাড়িতে নেই, আপনি জলদি আসুন আমাদের বাসায়। হাসান ইমাম সাহেবকে ফোন করে ঘটনাটা খুলে বলে, আর বলে আকবর বাসায় নেই। এই সময়ে তার স্ত্রীর বাসায় যাওয়াটা কি অপবাদ হবে? ইমাম বলে, যদি সাহায্য করতে হয় তবে আর দেরি করো না। হাসান দ্রুত তাদের বাসায় ফিরে গেলে আমিরা বলে, মা উপরের তলায় রয়েছে। হাসান বুঝতে পারে তার শরীরে ইবলিস প্রবেশ করেছে। তখন সে কোরআন তিলাওয়াত করতে শুরু করে, আর রেনেতার ভেতরে থাকা ইবলিস প্রকাশ্যে আসে এবং বলে, হে বিশ্বাসী, তুমি এখান থেকে চলে যাও, শয়তানের শত্রু তুমি, তোমার সাথে আমার কোনো কাজ নেই। হাসান বলে, তুমি কেন এখানে এসেছো আর কি চাও? উত্তরে ইবলিস বলে, আমি চাই এই মহিলার জীবন। এটা শুনে হাসান বলে, হে ইবলিস শয়তান, এই মহিলার শরীর থেকে বেরিয়ে যাও, নয়তো আমি তোমাকে কোরআনের পবিত্র আয়াত দিয়ে দাঁড়িয়ে দেব। হাসান একাধারে তিলাওয়াত করতে থাকে। রেনেতার ভেতরে থাকা ইবলিস কোরআনের আয়াত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। হাসান তিলাওয়াত শেষ করে ফ্লোরে হাত ছুটতেই ইবলিস তার দেহ থেকে বেরিয়ে যায়, আর সেই মুহূর্তেই আকবর চলে আসে আর তাকে ভুল বুঝে রুম থেকে টানতে টানতে বের করে দেয়। হাসান তাকে বোঝানোর শত চেষ্টা করলেও আকবর তাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। পরদিন সকালে হাসানের স্ত্রী নাস্তা নিয়ে আসে আর বলে, রেনেতা এখন কেমন আছে? উত্তরে হাসান বলে, গতকাল রাতে আকবর আমাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল, আমি আর এর মধ্যে নেই, তার সমস্যা তাকে বুঝতে দাও। তখন হাসানের স্ত্রী বলে, এই সময়ে তোমার উচিত তোমার বন্ধুর পাশে থাকা, কারণ পৃথিবী ধ্বংস কেবল খারাপ মানুষের জন্য হয় না, ধ্বংস হয় ভালো মানুষ চুপ করে থাকার কারণে। ওইদিকে আমিরা তার বাবাকে বলে, আমাদের বাড়িটা কি সত্যিই ভুতুরে বাড়ি বাবা? আমি আমার একজন মাকে হারিয়েছি আর অন্য একজন মাকে হারাতে চাই না। তখন আকবর বলে, এই বাড়িতে কোনো ভূত নেই, এমনকি তোমার মাও ভালো আছে, আর আমি সব সময় তোমার সাথে আছি। আমিরা বলে, তুমি তো সব সময় দূরে থাকো বাবা, কোথায় যাও প্রতিদিন বাবা? আকবর তখন মেয়ের থেকে এসব প্রশ্নের উত্তর আড়াল করে যায়। রেনেতা বাসন পরিষ্কার করছিল, হঠাৎ টেপের পানি নিচ থেকেই বন্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ পর নিজে নিজেই পড়তে শুরু করে। এক সময়ে টেপ থেকে পানির বদলে রক্ত পড়তে থাকে। রেনেতা ভয় পেয়ে পালাতে গেলে কেউ একজন তার পা চেপে ধরে। কিছুক্ষণ পর সেখানে সে কিছুই দেখতে পায় না। তখন সে আকবরকে ডেকে এনে বিষয়টি বলে, কিন্তু আকবর তার কথার কোনো গুরুত্ব
গুরুত্বই দেয় না। রেনেতা বলে, তুমি নিজেই গতকাল বাথরুমে তালাবদ্ধ হয়েছিলে, মনে নেই তোমার? আকবর বলে, যে জিনিস আমি দেখি না সে জিনিসের প্রতি আমার বিশ্বাস নেই। রাতে আকবর ছুটতে থাকে তার প্রিয় সঙ্গিনী জাহারার কবরের পানে। তখন পেছন থেকে কেউ একজন তাকে ফলো করতে থাকে। আকবর জাহারার কবরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলে, এই জীবনে আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না জাহারা, আমি এখন কি করব জাহারা? পরদিন সেই লোকটি হাসানের বাড়িতে এসে রাতের ঘটনা খুলে বলে। ওইদিকে রেনেতার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে এবং তার হাতে রক্তের ফোঁটা এসে পড়ে। আমিরা তার মায়ের চিৎকার শুনতে পেয়ে তখন তাড়াতাড়ি তার মায়ের রুমে দৌড়ে আসে। রেনেতা তাকে বলে, মা তুমি এখান থেকে চলে যাও। কিন্তু মায়ের এই অবস্থা দেখে আমিরা যেতে পারে না। আমিরা তার মায়ের দিকে আগাতে থাকলে রেনেতা সেই জিনকে দেখতে পায় আর সেই জিন তাকে আঘাত করতে থাকে। মায়ের এই অবস্থা দেখে সে দৌড়ে বাবার রুমে ফিরে যায়, বাবাকে গিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলে। আকবর রুমে এসে দেখে রেনেতা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে তাকে কোলে করে নিয়ে নিজের রুমে নিয়ে যায়। আমিরা তখন তার মায়ের সেই ছেঁড়া পৃষ্ঠাটি দেখতে পায়, সাথে সেখানে একটি ছুরিও ছিল। পরদিন সকালে আকবরের বাসায় হাসান একজন লোক নিয়ে হাজির হয় আর বলে, ইমাম সাহেব আমাদেরকে পাঠিয়েছেন রেনেতাকে পরীক্ষা করার জন্য। রেনেতার পাশে গিয়ে প্রথমে সেই লোকটি তেলাওয়াত পাঠ করতে শুরু করে। তেলাওয়াতের আওয়াজে রেনেতা জেগে ওঠে আর তার গলা চেপে ধরে, কিন্তু লোকটি তাও তার তেলাওয়াত চালিয়ে যায়। এক পর্যায়ে লোকটি আর তেলাওয়াত করতে না পারলে হাসান তেলাওয়াত পাঠ করতে শুরু করে। তার এই অবস্থা দেখে আকবর বেশ হতবাক হয়ে যায়। হাসানের তেলাওয়াত শেষ হলে রেনেতা আবারও অজ্ঞান হয়ে যায়। তখন আকবর তাদেরকে বিদায় জানাতে বের হয়। সে হাসানের কাছে ক্ষমা চায় সেদিনের ব্যবহারের জন্য। হাসান তখন তাকে বলে, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে তারা রেনেতার চিৎকার শুনতে পায় এবং ভেতরে গিয়ে দেখতে পায় রেনেতা সব এলোমেলো করে উল্টো দিকে ফ্লোরে পড়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই রেনেতার ভেতর ইবলিস জিন চলে আসে। হাসান তেলাওয়াত পাঠ করতে শুরু করলে তারা রেনেতার ভেতর ইবলিসের রূপ দেখতে পায়। হাসান তাকে বলে, তুমি কোথায় থেকে এসেছো আর এখান থেকে চলে যাও। তখন ইবলিস জিনটি বলে ওঠে, আমি জাহান্নামের সপ্তম স্তর থেকে এসেছি, যেখানে প্রচণ্ড গরম ও প্রচণ্ড ঠান্ডা। আমি আমার মালিকের হুকুম কোনোভাবেই অমান্য করতে পারবো না। এই মেয়েটি আমার মালিকের সাথে চুক্তি করেছিল, কিন্তু সে সেটা রাখলো না। এটা শুনে হাসান অবাক হয়ে জিজ্ঞেস করে, সে কি চুক্তি করেছিল তোমার সাথে? জিনটি বলে, তার চুক্তিতে ছিল সে কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী থেকে বিচ্ছিন্ন করে দেবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিরশত্রু। হাসান পুনরায় কোরআন পাঠ করতে থাকলে জিনটি কিছু সময়ের জন্য রেনেতাকে ছেড়ে দেয়। হাসান ইমাম সাহেবের কাছে এসে এই বিষয়ে জানতে চাইলে ইমাম সাহেব বলে, রেনেতা জিনদের সাথে চুক্তি করেছে। কিছু মানুষ দুনিয়ার সুখের জন্য জিনদেরকে বন্ধু বানায়। এখন রেনেতা নিজেই পারবে এই পথ থেকে বের হতে, এছাড়া অন্য কেউ তাকে বের করতে পারবে না। আমিরা কোরআন পাঠ করছিল আর সেই আয়াতগুলো তেলাওয়াত করছিল, যে তেলাওয়াতগুলোর অর্থ ছিল ঠিক এই রকম, তুমি যার ইবাদত করো আমি তার উপাসনা করি না। আমিরার তেলাওয়াত শুনে রেনেতার মধ্যে থাকা ইবলিস জিন উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে ছুরি দিয়ে আমিরাকে খুন করতে যায়। আমিরা চিৎকার শুরু করলে আকবর এসে তাকে বাঁচায়। তখন ইমাম সাহেব নিজেই আসেন রেনেতাকে দেখার জন্য। আকবর রেনেতাকে তাদের সামনে হাজির করে। ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো জিনদের সাথে একটি চুক্তি করেছিলে? ইমামের এমন প্রশ্নে রেনেতা কাঁদো কাঁদো গলায় হ্যাঁ উত্তর দিলে আকবর প্রচণ্ড হতবাক হয়ে যায়। ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করে, তুমি কোন স্থানে এই চুক্তিটি করেছিলে? সেই জায়গাটির কথা কি তোমার মনে আছে? রেনেতা হ্যাঁ বললে ইমাম সাহেব আকবরকে বলে, তুমি রেনেতাকে নিয়ে এখনই সেই জায়গায় যাবে। কথা মতো আকবর তাকে নিয়ে বেরিয়ে পড়ে। বাসে থাকা একজন লোক আকবরকে বলে, বেশি দূরে যাবেন না, তাহলে বাড়ির পথ মনে থাকবে না। এটা শুনে আকবর মনে মনে ভয় পেতে থাকে আর বাসে থাকা লোকগুলোর এক অন্য রূপ দেখতে পায়, আর এই সবই মনে হয় তার মনের ভয় থেকে। বাস থেকে নেমে রেনেতাকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে আকবর হাঁটতে থাকে। ওইদিকে আমিরা রেনেতার ঘর থেকে সেই পৃষ্ঠাটি নিয়ে তাদেরকে দেয়, সাথে একটি ছুরি আর বই। বইটিতে মানুষ এবং জিনদের মধ্যকার কিছু সংলাপ লেখা
ছিল, আর ছিল কালো জাদুর বর্ণনা। ইমাম সাহেব সেটা দেখে কালিমা পাঠ করতে থাকে আর হাসানকে বলে, তোমরা রেনেতার পিছনে যাও, কেননা এই মুহূর্তে সে ভীষণ বিপদের আশঙ্কায় রয়েছে। আকবর রেনেতাকে নিয়ে সেই পরিত্যক্ত বাড়িতে পৌঁছে যায়। রেনেতা ধীরে ধীরে সেই রুমটির দিকে এগিয়ে যায় যেখানে সে চুক্তিটি করেছিল। তখন শুনতে পায় কেউ একজন তাকে বলছে, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এই বলেই তার উপর আক্রমণ শুরু করে দেয়। ওইদিকে আকবর সেই ঘরটি দেখেই যাচ্ছিল। রেনেতাকে জিন শাস্তি দিতে থাকে আর জিজ্ঞেস করে, তুমি চুক্তি কেন ভঙ্গ করেছিলে? চুক্তি অনুযায়ী কথা ছিল ওই বাড়িতে আল্লাহর ইবাদত বন্ধ থাকবে এবং আল্লাহর উপর থেকে সব ঈমান উঠে যাবে। রেনেতা বলে, আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। রেনেতার চিৎকার শুনে আকবর এগিয়ে আসে। রেনেতা তখন আকবরকে বলে, আমি জাহারাকে খুন করেছি। এটা শুনে আকবর হতবাক হয়ে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, তুমি কেন এটা করেছিলে আমার পরিবারের সাথে? রেনেতা বলে, আমি তোমার প্রেমে পড়েছিলাম আর তোমাকে অনেক ভালোবাসতাম। তখন আমাদেরকে কল্পনাতে রেনেতা বলে, কয়েক বছর আগে রেনেতা এক ব্ল্যাক ম্যাজিশিয়ান অর্থাৎ জাদুকারী ব্যক্তির কাছে গিয়েছিল। তখন আকবরের একটি ছবি সে দেখিয়ে বলে, এই মানুষটিকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সব থেকে বড় দেয়াল হলো সে বিবাহিত। তখন ব্ল্যাক ম্যাজিশিয়ান তাকে বলে, আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি, তবে তার আগে তোমাকে একটি চুক্তি করতে হবে। আর সেই চুক্তিটি হলো আকবরের মনে আল্লাহর জন্য অবিশ্বাস তৈরি করা এবং তার ঘর থেকে আল্লাহর ইবাদত বন্ধ করে দেওয়া। রেনেতা আকবরের মনে অবিশ্বাস তৈরি করতে সক্ষম হলেও সেই ঘরে ইবাদত হতো। আমিরা সবসময় কোরআন তিলাওয়াত করত, ফলে শয়তান পুরোপুরিভাবে সেই ঘরে আবদ্ধ হতে পারেনি। আর এই কারণেই জিন রেনেতার উপর ক্ষুব্ধ হয়ে যায়। আকবর রেনেতার এই সব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। তখন পেছন থেকে আতনান বাদজিরা নামক জিন, যে জাহান্নামের প্রচণ্ড গরম ও শীতল জায়গা থেকে এসেছে, সে আকবরকে বলতে থাকে, তুমি যদি তাকে ক্ষমা করে দাও তাহলে তোমাকেও মরতে হবে। এই বলে তার উপর আক্রমণ শুরু করে। তখন সেখানে হাসান ও মসজিদের খাদেম লোকটি চলে আসে। আকবর হাসানকে বলে, রেনেতাই এই সব করেছে। তখন তারা রেনেতার কাছে গেলে দেখে সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। আতনান বাদজিরা জিন তখন তাদের উপর আক্রমণ শুরু করে। হাসান একের পর এক কোরআন তেলাওয়াত করতে থাকলে জিন কোরআনের আয়াত সহ্য করতে না পেরে পালাতে থাকে। এরপর ইমাম সাহেব আমিরাকে নিয়ে সেখানে উপস্থিত হয় আর এর মাঝেই এই গল্পটি শেষ হয়ে যায়।